কত দিলেন? যা ভাড়া তাই দিলাম 180। 200 টাকা আসছে তো। 200 মানে আমি যখন উঠছি তখন তো 180 টাকা দেখাইছে, যা দেখাইছে তাই দিলাম 180। আরে ভাই তখন দেখাইছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ জ্যামে বসে ছিলাম না, ওয়েটিং চার্জ আছে না, তার মধ্যে কত রাস্তা ঘুরে আসলাম। আমি কি আপনার ঘুরে আসতে কইছি নাকি রাস্তায় আমি জ্যাম লাগাইছি যে আপনার আমি 200 টাকা দেবো? কিরে ভাই এখন পলিটিক্স আছেন, আমি নিজের ইচ্ছা ঘুরে আসছি, আপনি তো বাইকের পিছনে বসে কাঁদতেছিলেন। আরে দেরি হলে আমার ট্রেন মিস হয়ে যাবো, আর আমি কি বেশি টাকা চাইতেছি? এতে যেটা আসছে সেটাই তো চাইতেছি। 200 টাকা দেন। তোর 200 টাকার মায়েরে আমি 180 টাকার 1 পয়সাও বেশি দেবো না। এই যে ভাই চলেন। কি হলো ভ্যান্দা মারা দাঁড়ায় আছেন কেন, যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি যাবো না। শিহাব? না না, শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? কি সমস্যা? ভটভটি কি চলে না? ও বুঝছি, লেডি প্যাসেঞ্জার তো গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠাইতে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ পাক সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো। চলেন। আপনার হেলমেট কই? কেমনে পরে? কি ব্যাপার? আরে আমার হেলমেট পরাইতেছো কেন? বাইক কি আমি চালাবো না তুমি চালাইবা? ওরে কত কথা বলে রে, আমি চালামো। তোমার হেলমেট পরানোর একটা কারণ আছে। কি কারণ? তুমি যে আমার বাইকের পিছনে বসে আসছো, যাতে কেউ না দেখে। কেন? কেউ দেখলে কি অসুবিধা? অসুবিধা নাই, একটু লজ্জা করে আর কি। তোমার লজ্জা নিয়ে তুমি থাক। আরে কি হলো? এই জান্নাত, এদিকে কই যাও? জানলামে। কি বলো? জান্নাতের রাস্তা কি এদিকে নাকি? ওর বাবা, তাহলে আমি যাবো না। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? অন্য কেউ দেখলে এত তুমি লজ্জা পাও, আমার সাথে যে তুমি প্রেম করো তখন লজ্জা লাগে না? নাকি এখন আর আমার তোমার বাইকের পিছনে উঠাইতে মন চায় না? নতুন কাউরে লাগবে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বাইকে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ উঠাইছে কোনোদিন? অন্য কাউরে উঠাইবে মানে? আমি তোমার সাপ সাপ বলে দিতেছি, আমি বাদে তোমার বাইকে অন্য কোনো মেয়ে মানুষ উঠাইতে পারবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার জীবনে তুমি ছাড়া কোনো মেয়ে মানুষ আমার বাইকে উঠাবো না। এখন তো দাও হেলমেট দাও, পরা দাও। ঢাকা ঠিক আছে আসছেন? একজনে খুঁজতে আসছি, সে দুবাই থাকে। ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে, আপন খালা না। সে নাকি আমারে দুবাই নিয়ে যেতে পারবো। দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষটাকে ফিরায় নিয়ে আসুন। সে দুবাই গিয়া বিপদে পড়ছে বুঝছেন, এর জন্য আমি যাইতাছি আর কি। কি কস তুই? শিহাব দুবাই যাইবো? শুধু সে একা যাইবো না তো, আমার ওর সাথে নিয়ে যাইব। কেমন কথা কস? তোর কি শিহাবের লগে বিয়া হইছে? বিয়া করে নাই তো কি হয়েছে, বিয়া করবো। আর তাছাড়া আমি আমার জামাইরও তো আর একলা পাঠাইতে পারি না। ওখানে যা দেখা গেল কার না কার পাল্লায় পড়ে গেল তখন। মাইয়ার কথা সিরি দেখো, তোর মুখের মধ্যে লাশ শরম নাই? ওই সত্যি দুবাই যাইবো? আরে 1 মাসের মধ্যে ভিসা পাওয়া যাইবো। আমি কইছি আমার পাসপোর্টটাও জমা দিয়ে দিতে, দুইজন মিলে একসাথে দুবাই যাবো। তারপর তোমার ছেলের গলা ধইরা জাপটায় ধইরা তোমার ছবি তুলে পাঠামু। আবার বেলাস কথাবার্তা, একদম মারুম তরে। খবরদার এই কাজ ভুলেও কইরো না। তোমার ছেলের এমন জাদু করমু, তারপর খালি বউয়ের কথায় উঠবো আর বসবো, তোমারে কিন্তু চিনবো না। আমার সাথে খাতির রাখো বুঝছো শাশুড়ি আম্মা? ওই যে আইছে। তুমি কখন আসছো? আমার ফোন দিতা। আমার যখন খুশি তখন আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি। বাবারে জান্নাত কি কইতেছে? তোরা নাকি